আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2021 সালে এইচএসসি পরীক্ষায় আসা এ, সিলেট বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, নিচের কোনটিতে পোলার আয়ন বেশি অধিক? আমরা জানি ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে তার পোলার আয়ন বাড়ে। তো সুতরাং এখানে সবচাইতে ক্যাটায়নের আকার ক্ষুদ্র হচ্ছে যে অ্যালুমিনিয়াম 3 প্লাসে। ক্যালসিয়াম এবং আয়রন হচ্ছে যে চতুর্থ পর্যায়ের মৌল, আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। আর অ্যালুমিনিয়াম হচ্ছে সবচাইতে ক্ষুদ্র। কারণটা হচ্ছে অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ত্যাগ করাতে এখানে ফোটনের সংখ্যার আধিক্য দেখা যায়, ফলে অ্যালুমিনিয়াম চুপসে যায়। ফোটনিক আকর্ষণের কারণে অ্যালুমিনিয়াম একটু চুপসে যায়। ওই কারণে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন আকারে ছোট হওয়ায় পোলার আয়ন বাড়ে। আয়নের আকার কমলে কি বলে যে পোলার আয়ন বাড়ে। তো সুতরাং এখানে অ্যালুমিনিয়াম ক্লোরেট হবে যে পোলার আয়ন অধিক। গ নাম্বারটা বা 3 নাম্বারটা। আর এখানে ইথাইন অণুতে সিগমা ওই পাই বন্ধনের অনুপাত কত? আমরা ইথাইন অণুটা লিখি। অণুটা লেখার পরে আমরা একটা দুইটা তিনটা আমরা সিগমা বন্ধন পাই এবং কি দুইটা পাই বন্ধন পাই। তো সুতরাং বলা যায় এখানে 3:2 অনুপাত গ নাম্বারটা, এবং কি 3 নাম্বারটা হচ্ছে যে তিনটে সিগমা বন্ধন ও দুইটা পাই বন্ধন পাওয়া যায়। একটি যৌগ এ, যা তৃতীয় পর্যায়ে এবং 15 নং। তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো থাকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তো সুতরাং বলা যায় তৃতীয় পর্যায়ে ফসফরাস হচ্ছে 15 নং গ্রুপের মৌল বা 15 নং শ্রেণীর মৌল। তো সুতরাং এখানে ফসফরাইড টাইহাইড্রেট হবে। মৌলের হাইড্রেট বলতে ফসফরাস টাইহাইড্রেট হবে। আমরা জানি ফসফরাস হাইড্রেট হলে এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে ফসফরাস হাইড্রেটে। তো সুতরাং প্রথম প্রশ্নটি, যেটি হচ্ছে উদ্দীপকের অণুতে ইলেকট্রনের মধ্যে কয় ধরনের বিকর্ষণ সৃষ্টি হয়? যেহেতু একটা মুক্ত জোট থাকে, শুধু একটা মুক্ত জোট থাকে, তাহলে মুক্ত জোট আর বন্ধন জোট বিকর্ষণ একটা হবে, আর বন্ধন জোট বিকর্ষণ হবে। তো সুতরাং 2 ধরনের বিকর্ষণ দেখা যাবে। আর এখানে যদি পানি হতো তাহলে 3 ধরনের বিকর্ষণ দেখা যেত, কারণ হচ্ছে পানিতে দুটো মুক্ত জোট থাকে, ও বাকিগুলো বন্ধন জোট। মুক্ত জোট হতো, মুক্ত জোট বন্ধন জোট হতো, আর বন্ধন জোট হতো। এটা হচ্ছে পানির ক্ষেত্রে তিনটাই দেখা যাবে, কারণ পানিতে মুক্ত জোট দুইটা। এখানে যেহেতু মুক্ত জোট একটা, ওই কারণে শুধু মুক্ত জোট আর বন্ধন জোট বিকর্ষণ দেখাবে। তো সুতরাং 2 ধরনের বিকর্ষণ দেখাবে। খ নাম্বারটি এখানে সঠিক উত্তর। উদ্দীপকের যৌগটি হচ্ছে যে ফসফরাস টাইহাইড্রাইড বললাম। এ হচ্ছে যে বন্ধন কো 109.5 ডিগ্রি অপেক্ষা কম, হ্যাঁ একটা 94 ডিগ্রি। আর হচ্ছে জ্যামিতিক আকৃতি ত্রিভুজীয় পিরামিডীয়, হ্যাঁ এটাও ঠিক লুইস কারক হিসাবে কাজ করে এখানে। 1 2 3 তিনটি সঠিক। A3 এবং B2 এর দাব্যতা এস মোল পার লিটারে কেএসপি কত? আমরা জানি A3 এবং B2 বাংলা 3 A2 প্লাস এবং কি 2 B3 মাইনাস আয়ন তৈরি হয় এখানে। আমরা জানি কেএসপি সমান 3S, 3S হোল কিউব হবে এবং 2S হোল স্কোয়ার হবে। তো সুতরাং আমরা পাই 108, অর্থাৎ 108 ইন্টু S⁵ এটি হবে সঠিক আনসার। গ নাম্বারটি বা 4 নাম্বারটি এখানে সঠিক আনসার। অ্যামোনিয়াম আয়নের সংকরণ কোনটি? অ্যামোনিয়াম আয়ন, তারপরে অ্যামোনিয়া আয়ন, পানি, এগুলো সব একই ধরনের সংকরণ। এবং PS3 যেটা দেখলাম, এটা হচ্ছে যে একই ধরনের সংরক্ষণ, এটা হচ্ছে sp3 সংকরণ। নিম্নের কোনটির ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল সবচাইতে বেশি? নিম্নের ভ্যান্ডার ওয়ালস বল আকর্ষণ সবচাইতে বেশি হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে ভ্যান্ডার ওয়ালস দুর্বল বন্ধন সবচাইতে বেশি হবে আয়োডিনের। কারণ এখানে আয়োডিন বন্ধনের ভ্যান্ডার ওয়ালস হচ্ছে সবচাইতে কম, আকার বড় হওয়াতে এখানে শুধু দুর্বল বন্ধন কাজ করে। আয়োডিনের আকার অনেক বড়। নিম্নের কোনটির ক্ষেত্রে হুন্ডার নীতি প্রযোজ্য? হুন্ডার নীতি প্রযোজ্য হচ্ছে যে
এস অরবিটালের ক্ষেত্রে উন্ডার নীতি প্রযোজ্য না, আর পি বলক, ডি ব্লক এবং কি এফ বলকের ক্ষেত্রে উন্ডার নীতি প্রযোজ্য। উন্ডার নীতি হচ্ছে যে তোমার ইলেকট্রন গুলো কি বলে যে প্রথমে ক্লকওয়াইজ ঢুকবে, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ঢুকবে। এটা হচ্ছে উন্ডার নীতি। তো সুতরাং এটি হচ্ছে যে একাধিক অরবিটালের, যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড এর ক্ষেত্রে অ্যাসে যেহেতু একটিও কারণে হবে না। তো সুতরাং সোডিয়াম, হিলিয়াম এমনকি বেরিলিয়াম এটা হচ্ছে যে এস ব্লক মূল, এদের ক্ষেত্রে হবে না। শুধু অক্সিজেন মূলটি বা পি ব্লক মূলের ক্ষেত্রে হুন্ডের নীতিতে প্রযোজ্য। এখানে অক্সিজেন হবে সঠিক অ্যান্সার। নিম্নে কোনটি বৃহদাকার অণু? এখানে এবারে বৃহদাকার অণু হবে হাইড্রোজেন ফ্লোরাইড, কারণ হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন বন্ধন গঠন করে অনেকগুলো হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যুক্ত থাকে। তো এখানে সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন ফ্লোরাইড, ক নাম্বারটা। সাম্য বিক্রিয়া Ab3 ½ এবং কি 3/2b2 উৎপন্ন করে। এখানে এটি হচ্ছে যে মাইনাস তাপ, অর্থাৎ এটা ওই পাশে নিয়ে প্লাস তাপ, এটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। কেপি ও কেচি সম্পর্ক আমরা জানি যে ডেল এন আবার বাইর করতে হবে। উৎপাদ বিক্রিয়ার সমষ্টি মাইনাস বিক্রিয়কের সমষ্টি পাই আমরা এক, সুতরাং কেপি সমান কেসি আর টি হবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। আর এটা হচ্ছে যে তাপহারী বিক্রিয়া। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে সামনের অবস্থা ডান দিকে অগ্রসর হবে। হ্যাঁ, সামনের অবস্থা ডান দিকে অগ্রসর হবে, ফলে উৎপাদ বাড়বে, কেফি বাড়বে। কিন্তু এখানে বলছে 1/t এর মান বৃদ্ধি করলে, অর্থাৎ এটার বিপরীত, তাপমাত্রার বিপরীত, তখন কেফি এর মান হ্রাস পাবে, বিপরীতটা হবে। তো সুতরাং 1 আর 3 নাম্বারটা সঠিক। আর 2 নাম্বারটা হলো চাপ বৃদ্ধি করলে Ab3 উৎপন্ন হয়। আমরা দেখি কোন পাশে মোল বেশি। আমরা দেখতে পাই যে এখানে উৎপাদের সংখ্যা বেশি। তো সুতরাং চাপ বেশি বৃদ্ধি করলে কি বলে যে সাম্য অবস্থা বামে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক বাড়বে। তো সুতরাং Ab3 উৎপাদন বৃদ্ধি পায়। তো সুতরাং 1 2 3 তিনটি সঠিক এক্ষেত্রে। বেরিয়াম কার্বাইড হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে A+B উৎপন্ন করে। এটি ইথাইন ও বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। ইথাইন এখানে হলো বি এর ক্ষেত্রে প্রযোজ্য, এতে বিদ্যমান বি এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বিদ্যমান হচ্ছে যে বি হচ্ছে যে ইথাইন গ্যাস, ইথাইন গ্যাস, যেহেতু গ্যাস দিছে বি হচ্ছে যে ইথাইন গ্যাস। আর হচ্ছে এ হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। এতে sp সংকরণ বিদ্যমান, ইথাইন অণুতে কেবল সমযোজী বন্ধন উপস্থিত, আর হচ্ছে এতে হাইড্রোজেন বন্ধন নেই। আর হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু এস বলক যুক্ত, সুতরাং এখানে 1 ও 3 হবে যে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 3, খ নাম্বারটি। কুইক ভিনেগার প্রস্তুতিতে কোনটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে? কুইক ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা হিসেবে কাজ করে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে অ্যামোনিয়াম সালফেট এবং কি অ্যামোনিয়াম ফসফেট। তো সুতরাং এখানে অ্যামোনিয়াম সালফেট হবে। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। আর বাকি যে তিনটি আছে ওইটি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। ব্যাকটেরিয়া বৃদ্ধিতে এদের প্রভাব নেন, সরি। সুতরাং অ্যামোনিয়াম সালফেট হবে এখানে সঠিক অ্যান্সার। সালকোজেন মৌল কোন ব্লকের মৌল? সালক্লোজেন হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে পি ব্লক মৌল। আর 15 নম্বর মৌলক হচ্ছে যে নিক্লোজেন। আর হচ্ছে 14 নম্বর ব্লকের মৌলগুলো হলো যে 14 নং গ্রুপের মৌলগুলো হলো যে আপনার অর্ধপরিবাহী। 15 নং নিক্লোজেন, 16 নং সালকোজেন, 17 নং হচ্ছে হ্যালোজেন, আর হচ্ছে যে 18 নং হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস। একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে? একটি অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকে। একটি ইলেকট্রন ক্লকওয়াইজ থাকে, আরেকটি ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ থাকে।
পানির আয়নিক গুণফলের একক কি? পানির আয়নিক গুণফলের হচ্ছে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এটা হচ্ছে যে হাইড্রোজেন আয়ন এমনকি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল হচ্ছে যে আয়নিক গুণফল। তো আয়নিক গুণফলের তাদের মোল পার লিটার অর্থাৎ গুণ করলে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার আমরা সঠিক উত্তর এখানে ক নাম্বারটা। কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়? জাইমেস এনজাইমের প্রভাবে। A2+K4 পটাশিয়াম পটাশিয়াম পেরোহেক্সাসায়ানেটের যদি দিই তাহলে আমরা খয়েরি বর্ণের পদক্ষেপ পাই। আমরা জানি খয়েরি বর্ণের পদক্ষেপ পাই আমরা কপার আয়নের ক্ষেত্রে অবস্থানগত মূল। কপার আয়ন একটি অবস্থানগত মূল, এটি জটিল আয়ন গঠন করে, তাও ঠিক আছে, ডায় চুম্বকত্ব হবে না, এটি হচ্ছে প্যারা চুম্বকত্ব প্রদর্শন করে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 1 ও 2। পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মূল কোনটি? স্ক্যান্ডিয়াম কোন পারমাণবিক মূল অণু, কারণ এটা হচ্ছে যে তার আয়নে সুস্থিত আয়নে ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, ওই কারণে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মূল নয়। টাইটেনিয়াম হচ্ছে যে প্রথম অবস্থান্তর মূল, এটি হচ্ছে যে প্রথম অবস্থান্তর মূল। আর ক্রোমিয়াম, আয়রন, নিকেল এগুলো অবস্থান্তর মূল হলেও প্রথমটা হচ্ছে যে টাইটেনিয়াম। সর্ববহিস্থ ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? ডি অরবিটালের জন্য, এস অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? ডি আমরা জানি এস এল সমান 0 হলে এস, এল সমান 1 হলে পি, এল সমান 2 হলে ডি। তো সুতরাং এল সমান 2 আমরা শুধু এখানে একটাতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ নাম্বারটা। সেখানে গ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে কোনটি? আন্তঃআণবিক মানে বাইরে, মানে কথা একটার সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধন গঠন করে। আমরা দেখি অর্থনাইট্রো, এখানে অপশনে দেওয়া আছে অর্থনাইট্রোফেনল, অর্থনাইট্রোটুলুইন, অর্থোহাইড্রোক্সি বেনজিলডিহাইড। আমরা অর্থনাইট্রোফেনলের সংকেত দেখতে পাই, অর্থো বেনজিলডিহাইডের সংকেত এবং কি অর্থনাইট্রোটলুইনের সংকেতে আমরা শুধু দেখতে পাই অর্থোনাইট্রোফেনল আর অর্থোহাইড্রোবেনজিলডিহাইডের উভয় ক্ষেত্রে এখানে সিএইচও আছে, ওএইচ টু আছে, আবার এখানে ওএইচ আছে, আবার NO2 আছে। তো সুতরাং দুই জায়গায় যদি অক্সিজেন বা তৈজন্য মৌল থাকে, সে জায়গায় তারা কি বলে যে অর্থাৎ তাদের মধ্যে আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে না। যে জায়গায় শুধু এক জায়গায় কি বলে যে এক জায়গায় শুধু তৈজন্য মৌল আছে যেমন অক্সিজেন, ওই জায়গায় শুধু আণবিক হাইড্রোজেন গঠন করে। তো সুতরাং এখানে অর্থনাইট্রোটলুইন আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে, যার ফলে আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না। আর এরা আণবিক হাইড্রোজেন অর্থাৎ নিজেদের মধ্যে বন্ধন গঠন করতে পারবে না, ফলে পরস্পরের সাথে করবে পাশাপাশি। তো সুতরাং আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 3। W+X তারপর হচ্ছে Y+Z সাম্য অবস্থায় বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া হাত দুভোগ K1 এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হাত দুভোগ K2 হলে KC এর সাম্য দুভোগ কত? আমরা জানি সম্মুখমুখী যেহেতু K1 দিয়েছে, তো সুতরাং প্রথমটি হবে K1। এক্ষেত্রে ক বা গ হবে, 1 বা 3 নাম্বারটা। K2 হবে যে ইনভার্স, কারণ K2 হচ্ছে যে পশ্চাৎমুখী উল্টা বিক্রিয়া, সুতরাং K2 মাইনাস ইনভার্স হবে। তো সুতরাং এখানে গ নাম্বারটা সঠিক আনসার, 3 নাম্বারটা। নিচের কোন যৌগে পাই বন্ধন আছে? আমরা দেখতে পাই কার্বন ডাই অক্সাইডে পাই বন্ধন আছে, ফসফরাস ট্রাইহাইড্রেটে আমরা পাই বন্ধন দেখতে পাই, ফসফরাস পেন্টাক্লোরাইডেও দেখতে পারি না, এবং হাইড্রোজেন ফ্লোরাইডেও আমরা পাই বন্ধন দেখতে পাই। শুধু কার্বন ডাই অক্সাইডে পাই বন্ধন আছে, এখানে সঠিক কার্বন ডাই অক্সাইড, কারণ এটা দ্বিবন্ধন যুক্ত। কোনটি ক্ষারকের তীব্রতার সঠিক ক্রম? ধাতুর সক্রিয়তা যত বৃদ্ধি পায় ক্ষারকত্ব তত বৃদ্ধি পায়। গ্রুপ একের ধাতুগুলোর সক্রিয়তা ক্রমান্বয়ে সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এবং কি লিথিয়াম। তো সুতরাং এখানে যেহেতু সক্রিয়তা সিজিয়ামের সবচাইতে বেশি, তো সিজিয়ামের
ক্ষারকত্বর কম, সিজিয়ামের ক্ষারকত্বর তীব্রতা সবচাইতে বেশি। সিজিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম। সিজিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে যে সোডিয়াম, তারপরে যায় সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তো সুতরাং এখানে ক নাম্বারটা হবে সঠিক আনসার। নিম্নের কোন বিক্রিয়ার কেপি বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কেসি সমান হবে? কেপি সমান কেসি তখনই সমান হবে যখন বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হবে। আমরা এক নম্বরে দেখতে পারি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা সমান নয়। তাহলে খ নম্বরে আমরা দেখতে পাই বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান। সুতরাং খ নং বিক্রিয়াটি হবে কেপি সমান কেসি। অর্থাৎ যাদের ডিফারেন্স উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যার ডিফারেন্স হবে 0, তাহলে তাদের ক্ষেত্রে হবে যে কেপি সমান কেসি। এখানে খ নাম্বারটা সঠিক আনসার। আর সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদক বিক্রিয়কের সংখ্যার ডিফারেন্সে 1 বা -1 বা 1 থাকে। এখানে সঠিক অ্যান্সার হবে খ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।